প্রখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী আশা ভোসলে মারা গেছেন। খবরটা শোনার পর থেকে কোনোভাবেই স্বাভাবিক হতে পারছিলেন না বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা। মনে হচ্ছিল কোনো আপনজনকে হারিয়েছেন। নিউজটা শুনে আমার চোখে পানি চলে এসেছে। আমি কাঁদছিলাম। ওনার সাথে এত ক্লোজ হয়ে গেছিলাম, এত গল্প, এত হাসাহাসি, এত আন্তরিকতা, কি বলবো আর, খুবই মন খারাপ। আল্লাহ। আশা ভোসলের অসুস্থতার খবর 11 এপ্রিলই পেয়েছিলেন রুনা লায়লা। এরপর থেকেই মন ভীষণ খারাপ ছিল তার। এদিন রাতে বরেণ্য এই শিল্পীর ভাইয়ের ছেলের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি জানান আশা ভোসলের শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়। অনেকদিন আগেই কথা হয়েছে, অনেকদিন ভেবেছিলাম ফোন করবো করে আর করা হয় নাই। রুনা লায়লার সঙ্গে আশা ভোসলের সম্পর্কটা অনেক পুরনো। শুরুর দিকে তা ছিল শুধু পেশাদার সৌজন্যের মধ্যে। বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের প্রতিযোগীদের নিয়ে 2012 সালে দুবাইয়ে আয়োজন করা হয় রিয়েলিটি শো সুরক্ষেত্র। এই আয়োজনে বিচারক ছিলেন রুনা লায়লা, আশা ভোসলে ও আবিদা পারভিন। এই আয়োজন আশা ভোসলে ও রুনা লায়লার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে দেয়। এরপর তাদের মধ্যে নির্দিষ্ট সময়ে পরপর কথা হতো, দেখা সাক্ষাৎ হতো। তারপর থেকে ওনার সাথে প্রায় উনি ফোন করতেন, আমি ফোন করতাম। বম্বে গেলাম ওনাকে দিয়ে গান করাতে। তো বাসাতে ওনার বাড়িতে গেলাম, উনি আবার তার 2 দিন আগে লন্ডন থেকে ফিরেছেন। তারপরে উনি আবার কি কাবাব টাবাব কি বানিয়ে রেখেছে, অনেক কিছু রান্না টান্না করলেন। আমি ছিলাম ওনার ভাইয়ের ছেলে, ওর বোন, এই আমরা 4 জন বসে গল্প করছি, খাচ্ছি। এত টেস্টি খাবার, এত ভালো রান্না করতেন। আশা ভোসলে বয়সে বড় হলেও রুনা লায়লাকে সম্মান করতেন, আর এটা নিয়ে বেশ অস্বস্তিতে ভুগতেন রুনা লায়লা। বারবার অনুরোধও করতেন যেন নাম ধরে ডাকেন। এই আর সবসময় আপনি আর রুনাজি করে, আমি যতবার বলে যে আমাকে নাম ধরে বলেন, তুমি করে বলেন, বলে নেই आप बहुत बड़ी आर्टिस्ट है, मैं तो रिस्पेक्ट करती हूँ आपकी। এই কথা বলছে আমার চোখে পানি চলে আসছে। বাংলাদেশের আরেক প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনেরও রয়েছে আশা ভোসলেকে নিয়ে অসংখ্য স্মৃতি। তিনি প্রথম আলোকে জানালেন 70-এর দশকে একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন আশা ভোসলে। ঢাকার একটি হোটেলে প্রথম দেখা হয় এই শিল্পীর সঙ্গে। ওনার সঙ্গে আলাপ করতে ব্যাক স্টেজে গেলাম। তারপরে উনি তো বললেন, তোমার নাম তো আমি শুনেছি, আমার মনে হচ্ছে নাম তোমার আমি শুনেছি, এবং তোমার গানও আমি শুনেছি। তুমি বিশ্বাস করবে, আমরা আমার গান করতে গিয়ে আর বললেন, হ্যাঁ কি গান জানো, গানের লাইনও মনে আছে, জন্ম আমার ধন্য হলো। ওরে বাবা, আপনি এটা কোত্থেকে শুনলেন? বলছি শুনেছি, তুমি যখন 74 সালে বোম্বেতে গিয়ে এই গানটা গিয়েছিলে, তখন সেটার ফাংশনে গিয়েছিলে, তখন আমি ফাংশনে যাইনি, কিন্তু রেকর্ড করা হয়েছিল, সেটা আমি শুনেছিলাম। ব্যবহার, কথাবার্তা, ভদ্রতা, নম্রতা, বলবে যে উনি একটা এত বড় একজন শিল্পী। কিংবদন্তি এই শিল্পীর গান সাবিনা ইয়াসমিনের জীবনে প্রভাব বিস্তার করেছিল। কিছু কিছু গান তুলেছিলেন, মাঝে মধ্যে গাইতেনও। গুণী এই শিল্পীর মৃত্যুতে প্রিয়জন হারানোর মতো কষ্ট পেয়েছেন তিনি। সকালে আজকেই দেখলাম ফেসবুকে যে উনি হসপিটালে আছে, অনেক দোয়া করলাম, অনেক করলাম। ওমা, কিছুক্ষণ পরে খবর শুনে আমি তো স্তম্ভিত, আমি কথাই বলতে পারছি না। কতক্ষণ চোখ ভিজে আসছে, এত কষ্ট পেয়েছি, মনে হচ্ছে যে আমার বাবা মা কেউ বোধহয় চলে গেলেন। রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের এই 2 নক্ষত্র মনে করেন আশা ভোসলের চলে যাওয়ায় বিশ্ব সঙ্গীতের অনেক বড় একটা ক্ষতি হলো। এ ধরনের মেধার শূন্যস্থান কখনো পূরণ হবে না।